কে গো বাবু? অচেনা মনে হচ্ছে। তা কোথা থেকে আগমন? আগে রাঁচি। রাঁচি? ও, তো কিসের জন্য এসেছো এখানে? বায়ু পরিবর্তন। বায়ু পরিবর্তন? আগে হ্যাঁ। তা বেশ বেশ। একটু একটু বসে। এই দীর্ঘ 6 বছর ধরে বায়ু সেবন, তার সঙ্গে 15 ফাইল কুইনাইন সেবন করেও কিচ্ছু ফল বুঝতে পারিনি। তা হবে হয়তো, বলতে পারবো না। তা মশাইয়ের নামটা কি জানতে পারি? আগে নাম? থাক থাক, নামের আবশ্যকতা দরকার নেই। তা মহাশয় করেন কি? ব্যবসা। কি ব্যবসা? এই তেমন কিছু নয়, হরিতকি, রেশম গুটি, এই আর কি। আচ্ছা, তা মশাই এই থাকার ব্যবস্থা কি করলেন? ওইখানে। কি বলেন মশাই? কিন্তু ওই বাড়িতে তো কেউ থাকে না। আজ থেকে 20 বছর আগে ওখানে থাকতেন ফণীভূষণ সাহা। উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসা বাণিজ্য ফণীভূষণ ফুলে ফেঁপে উঠেছে। দেখতে শুনতে তো বেশ ছিল, তার থেকেও বেশি সুন্দরী ছিল তার স্ত্রী মণিমালা। এই তোমার বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি। জানো, এই সাদা রঙগুলো দেখছো কেমন ফ্যাকাশে হয়ে গেছে? আসলে অনেকদিন হয়ে গেছে বাড়িটা সংস্কার করা হয়নি। এইবার যখন এসছি তখন একবারে সংস্কার করে হ্যাঁ, তারপরেই এবার যাব। ওই আকাশি রংটা লাগাবো। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এই বাড়িতে আর কে কে থাকে? বাড়িতে সেরকম কেউ থাকে না। এক পুরনো ভিত্ত আছে, জগন, ওই এখানে থাকে। ওই এই বাড়ির রক্ষণাবেক্ষণ করে আর কি। কিন্তু দেখো কি অবস্থা করে রেখে দিয়েছে জায়গাটার। ওইখানে হ্যাঁ, ওই জায়গাটায় একটা ফুল এই যে গাছ। কর্তাবাবু, আপনারা এসে গেছেন। আরে জগন, কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। কি অবস্থা করে রেখেছো বাড়ির। আচ্ছা যাই হোক, শোনো, গাড়িতে মালপত্র রাখা আছে, ওগুলো নামিয়ে ঘরে নিয়ে এসো। হ্যাঁ, যে আজ্ঞে। এই বুঝি যখন। হ্যাঁ, এই জগন। চলো তোমাকে ভেতরে নিয়ে যাই। এসো। কোথায়? হ্যাঁ, এসো। হ্যাঁ। কি করছো? এই জঙ্গলে কিছু আবর্জনা হয়েছিল তো, এই সেগুলো একটু তুলে ফেলে দিচ্ছি, এই আর কি। তো তুমি করো বুঝি বাগানের দেখাশোনা? আর কে করবে? একলাই এ বাড়িতে থাকি, সবকিছুর দেখাশুনো তো আমাকেই করতে হয়।
খুব সুন্দর কিন্তু জায়গাটা, বাগানটা। তুমি জানো আমি যেখান থেকে এসেছি না, সেখানে কিন্তু না এরকম এরকম বাগান দেখিনি। জানো আমি যেখানে ছিলাম না, সেখানে এত সুন্দর সবুজ এই গাছ, বাগান কিছু ছিল না। এই দেখো, এ আর কি কথা! আগে সব দিক ঝলমল করত, আর এখন লোকজন কমে গেছে। কোথায় আগাছা হচ্ছে, কোথায় নোংরা পড়ছে, সবই আমাকেই পরিষ্কার করতে হয় গো। আচ্ছা, আমি আবার রান্নার জোগাড় করে রেখে এসেছি। তুমি রান্নাও করো? এই দেখো, একই কথা, রান্না করা আর এখানকার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব আমাকেই করতে হয় গো। তাই নাকি? তার মানে তুমি নিশ্চয় অনেক দিন থেকে আছো এখানে? এ তো আছি। আচ্ছা, এখানে চোর ডাকাতের ভয় আছে? চোর ডাকাত? হ্যাঁ, মানে কখনো হয়েছে এরকম? না না, এরকম উৎপাত তো কোনোদিন দেখিনি বাবু। তবে সময়ের কথা কি আর বলা যায়? কখন চোর হুট করে চলে আসবে, ডাকাত চলে আসবে, সেটা আর কি বলতে পারো। যাক, আমার দেরি হয়ে যাচ্ছে। মানে চোর ডাকাত আসতেও পারে। এইভাবেই পরম সুখে কাটছিল ফণিভূষণ ও মণিমালার দিনগুলি। সুখী দাম্পত্য জীবন উপভোগ করছিল ওরা। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শিশুরে সাগর কোলে বাঁধন খুলে অতল রোদন বাবু এসেছেন। ওঠে দুলে শিশুরে শিশুরে সাগর কোলে বাঁধন খুলে। বাহ, কি অপূর্ব গান করো তুমি। আচ্ছা, চোখটা বন্ধ করো তো। কেন? আহা, করোই না। কেন বলবে তো? আছে কিছু উপহার তোমার জন্য। চোখ বন্ধ করো। খুব খুব সুন্দর হয়েছে। ভালো লেগেছে তোমার? হ্যাঁ, খুব। নকশাগুলো দেখেছো? এটাই আজকে আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। তাও কত ভরি হবে? আহ, ছাড়ো না এইসব। না, তাও কত ভরি হবে বলো না। ওই 1.5 লাখ টাকার মতো। 1.5 লাখ? পছন্দ হয়েছে তো তোমার? হ্যাঁ, খুব পছন্দ।
তোমার জন্য তো আমি এইটুকু করতেই পারি। খুব খুব সুন্দর হয়েছে আমার। আচ্ছা, গয়নাগুলো কি ছাড়বে না? আপনি আপনি নিশ্চয়ই বৌদি? হ্যাঁ, আমি সারদা। আমার কথা নিশ্চয়ই দাদা আপনাকে বলেছে। ও হ্যাঁ, বলেছে। বাহ, আপনাকে তো সত্যি পুরো দুর্গা প্রতিমার মতো দেখতে। লোকমুখে যা শুনেছিলাম তা তাহলে মিথ্যে নয়? লোকমুখে কি শুনেছিলেন? যা শুনেছিলাম তা না হয় আজকে নাই বা শুনলে? এ বাবা, আমি আপনাকে কেন শুধু শুধু আপনি দিয়ে বলছি? তুমি দিয়েই তো বলতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। বাহ, হাতটা তো খুব সুন্দর। কে দিয়েছে? হ্যাঁ, তোমার দাদাই দিয়েছে এটা। খুব সুন্দর হাতটা। আমি বরং আসি। হ্যাঁ বৌদি, কি হলো বৌদি? বাবা, কিরে সারদা? আরে দাদা, আরে তুই এখানে? আসলে তোমাদের বাড়ির দিকেই গিয়েছিলাম। কেন, কি জন্য? রাস্তায় বৌদির সাথে দেখা হলো। ও আচ্ছা, কথা হয়েছে তোর ওর সাথে? হ্যাঁ, তা হয়েছে, কিন্তু সে এক চরম অভিজ্ঞতা। মানে? আমাকে দেখে যেভাবে ঘরের দিকে ছুটে পালিয়ে গেল। ওইটা আসলে নতুন জায়গা, নতুন লোক, অচেনা মানুষ, সেই জন্যেই আর কি। ও তো সবার সাথে মিশতে পারে না। ও, তা হবে হয়তো, কিন্তু তোমার বউ যথেষ্ট সুন্দরী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। থাক থাক, শোন, তুই তো দেখছি জ্ঞান দিচ্ছিস। যা যা, বাড়ি যা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, দিলে গো অন্তর হলে নাহিরে কুল কিনারা, কোন বিপথে যদি ভ্রমিতে চাহে এই হৃদয়, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এই হৃদয়, অমনি ও মুখ হেরে সরমেশে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, অমনি অমুখ হেরে সরমেশে হয় সারা।
কিন্তু এত সুখ বোধহয় ঈশ্বরের সহ্য হলো না। হঠাৎ ফণিভূষণের ব্যবসায় মন্দা দেখা দিল। ধীরে ধীরে ব্যবসা বন্ধ হয়ে গেল। কি গো, কিছু ভাবলে? না গো, বুঝে উঠতে পারছি না কি করব, কোথা থেকে এত টাকা জোগাড় করব। বুঝে উঠতে পারছি না, কিচ্ছু না। ব্যবসায় এত বড় ক্ষতি, কোথা থেকে আমি এত টাকা পাই? এখন এখন কেউ এত টাকা ধারও দেবে না। অন্য কোনোভাবে? অন্য কোনোভাবে বলতে? এই অবস্থায় যদি কেউ সাহায্য করতে পারত। কে সাহায্য করবে? কে? কোথা থেকে এত টাকা আনবো? তুমি তুমি বুঝতে পারছো না মনি, এটা এটা হাজার হাজার 2-1 টাকার কথা নয়, লাখ টাকার কথা। আচ্ছা মনি, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ বলো। যদি দেখো, এখন তো এত টাকা পাবো না, কারোর থেকেই সম্ভব নয়। তুমি যদি তোমার গয়নাগুলো... গয়না? তুমি কি বিক্রির কথা ভাবছো? না না, এ কি, আমি বিক্রি করার কথা ভাবছি না মনি। তাহলে? তুমি যদি আমাকে দাও, আমি যদি এগুলোকে কিছু বন্ধক রেখে... কি বলছো? দেখো, তুমি আমায় ভুল বুঝো না। আমি আমি এর থেকে ভালো গয়না তোমাকে বানিয়ে দেবো। গয়না কিছুতেই না। গয়না এখন না, এখন এইগুলো আমাকে বন্ধক রেখে টাকা জোগাড় করতে দাও না, কিছুতেই না। মনি। গয়না না। মনি, এত গয়না ভালোবাসো তুমি? মাছ দেবো বাবু? না, যাবে না। কেন, মাছ খাবেন না? বললাম তো খাবো না, যাও। আপনাকে মাছ নিলে না? খেলে না? না খেয়ে খেলে? কিছু করবে? ও বুঝেছি। লোভ মানুষকে পাপের স্রোতে ভাসিয়ে দেয়। মণিমালার জীবনেও তাই হলো। জগন কাকা, ও, দাদা কোথায়? দাদা তো বেরিয়েছে। ও, আর বৌদি? বৌদি, এসো এসো এসো। আচ্ছা।
বৌদি, ভালো আছো? হ্যাঁ। বাবা, এত গয়না! তোমার গয়নাগুলো কিন্তু খুব সুন্দর। সুন্দর না? খুব। নকশাগুলো? দেখবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুন্দর না? দেখবে এই চুড়টা কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। কি সুন্দর না? আর আর এই নকশাটা কি সুন্দর না? দেখো কি সুন্দর লাগছে। দেখো কি সুন্দর মানাচ্ছে না? হ্যাঁ, খুব সুন্দর। নকশাগুলো কি সুন্দর লাগছে। হ্যাঁ, বৌদি, বৌদি, কিছু হয়েছে? কোনো অসুবিধা? তুমি তো জানোই তোমার দাদার ব্যবসার অবস্থা। হ্যাঁ, তা তো জানি, কিন্তু জানো তোমার দাদা বলছে এসব গয়না বন্ধক রাখতে। হ্যাঁ, বন্ধক? না 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 না, এত গয়না বন্ধক দেওয়া যাবে না। কি করে বলো তো? এই এত গয়না কিভাবে বন্ধক দেব আমি? কি করে দেব? এই এত সুন্দর নকশা, এত সুন্দর গয়না, এগুলো কিভাবে বন্ধক দেব আমি? এত গয়না কি করে বন্ধক দেব বলো তো? না না বৌদি, এত গয়না বন্ধক দেওয়া যাবে না। এত গয়না বন্ধক দিলে কি আর ফেরত পাওয়া যাবে? কি করি বলো তো? এত গয়না এগুলো দিয়ে দেবো? বৌদি, হ্যাঁ, একটা উপায় আছে। উপায়? হ্যাঁ কি উপায়? বৌদি, আমি বলি কি, তুমি এই সব গয়নাগুলো তুমি গুছিয়ে নাও, আমি তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। বাপের বাড়ি? তোমার দাদা? ওকে আমি কি বলবো? আর এত গয়না? না না। বৌদি, তুমি তুমি কোনো চিন্তাই করো না, দাদা কিচ্ছু জানতে পারবে না। তুমি শুধু এই গয়নাগুলোকে আজকে রাত্রে গুছিয়ে রেখো। কখন কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, সব আমি বলে দেবো। আমার খুব ভয় করছে। কিচ্ছু ভয় করো না, তুমি শুধু এই গয়নাগুলোকে সঙ্গে নিও। এসেছো? সব নিয়ে এসছি। এসো এসো।
আচ্ছা, আপনি কি এই গল্প বিশ্বাস করেন? হ্যাঁ, কিন্তু মহাশয়ের নামটা? ফণিভূষণ।